নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৯ ডিসেম্বর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকায় পৌঁছেছেন। তার কাউন্টার পার্টের সঙ্গে বৈঠক হবে, কিন্তু আমি কোনো রকম আশা দেখছি না যে বাংলাদেশ সরকার ভারত বিরোধিতার সুরকে নরম করবে। তার কারণ দেখুন, বিদেশ সচিবের সফরের ঠিক আগে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে এবং আরো ১৬৪ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে হেফাজতে ইসলামের একজন অনুসারী। ইউনূস সরকার চিন্ময় প্রভুকে ভয় পাচ্ছেন, কারণ চিন্ময় প্রভুর ডাকে যেভাবে লাখো জনতা, সংখ্যালঘুরা একজোট হচ্ছেন, তাতে অন্তর্বর্তী সরকার এবং তার জঙ্গি সহযোগীরা মনে করছেন যে তাদের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার অন্তরায় হিসাবে চিন্ময় প্রভু কাজ করবেন, তাই তাকে বিনা বিচারে জেলে পুরে রাখো। আমার তো মনে হয় যে চিন্ময় প্রভু জেলের মধ্যে খুনও হয়ে যেতে পারে, কারণ চিন্ময় প্রভুকে ইউনূস আর জঙ্গি সহযোগীরা ভয় পাচ্ছেন। ব্রিটেন বলছে, আমেরিকা বলছে, ভারত বলছে অন্যায় হচ্ছে, আইনের একটা কি বলবো আর কি, তাকে তো একটা সুযোগ দিতে হবে বিচারপতিদের সামনে নিজের বক্তব্য বলার। আইনজীবী পাওয়া যাচ্ছে না, যারা চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করবেন তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করে দেওয়া হচ্ছে, খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু ইউনূস সরকার, যারা বলে আমরা আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি, কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথা তারা বলতে পারে? কথায় এক, কাজে এক। ফরেন অফিস কনসালটেশন, এরা হচ্ছে একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের মধ্যেই বৈঠক করতে গেছেন আমাদের বিদেশ সচিব। তিনি সেখানে সংখ্যালঘু নিধনের কথা বলবেন, এটা ভারতের কনসার্ন, এবং জঙ্গি জিহাদিদের আস্ফালন, তাদের বিভিন্ন রকম ফতোয়া আমাদের উদ্বিগ্ন করছে, কারণ ভারত বাংলাদেশের দীর্ঘ সীমান্ত আছে। আপনাদের হোলি আর্টিজান কাফের ঘটনা কি ভুলে গেছি? 2016 সালে ঢাকার অভিজাত গুলশানে ঘটনাটা ঘটেছিল, ডিপ্লোম্যাটিক এনক্লেভ। এবং সেই ঘটনা যারা সংগঠিত করেছে তারা কিন্তু মোটামুটি উচ্চশিক্ষিত। ওদের একটা নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটি আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখানকার কয়েকজন ছাত্র কিন্তু ওই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। তারপর হাসিনা সরকার এই মৌলবাদী জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায়, অনেককে ধরপাকড় করে, তাদের ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দেওয়া হয়, অনেকটা শান্ত হয়েছিল। কিন্তু ইউনূস এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ও আমেরিকার ডেমোক্র্যাট প্রশাসনের ডিপ স্টেট এবং আইএসআই এর সহযোগিতায় এই জুলাই অগাস্টের অভ্যুত্থান সংগঠিত করেছিল। এবং ও যে ক্ষমতায় আসতে মরিয়া যেন তেন প্রকারেণ, সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। ইউনূস প্রথমেই বলেছিল যে তাকে 6 বছরের সময় দিতে হবে, তাই নির্বাচন করানোর কোনো রকম ইচ্ছা তার নেই। মুখে বলছেন যে সংস্কার করে নির্বাচন হবে। আরে সংস্কার করবে নির্বাচিত সরকার, তুমি শুধু একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের ব্যবস্থা করো, ব্যাস, দ্যাটস অল। কিন্তু ইউনূস টাইম কিল করতে চাইছে, কারণ ও জানে বাংলাদেশের মানুষ এই অন্তর্বর্তী সরকারের উপর যারপরনাই ক্ষুব্ধ। নির্বাচন হলে এদের নামও নিশান থাকবে না, তাই জোর জবরদস্তি করে সেনার একটা অংশের সহায়তায় মানুষের উপর অত্যাচার করে, সংখ্যালঘুদের নিধন করে, ভারত বিরোধী জিগির তুলে তারা ক্ষমতায় থাকতে চাইছে। এবং এটাই ক্ষমতায় টিকে থাকার জীবন কাঠি। ভারতের বিদেশ সচিবের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা হবে, ইউনূসের অন্তর্বর্তী সরকার কিছু প্রতিশ্রুতি দেবে, কিন্তু একটা প্রতিশ্রুতি কিন্তু বাস্তবায়িত হবে না, মিলিয়ে নেবেন। আবার ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনাস্থলকে অপবিত্র করা হবে, মাতৃশক্তিকে খুন করা হবে, যেরকম চট্টগ্রামে হলো, একজন মহিলাকে মাথায় আঘাত করে খুন করা হলো, তার গলায় তুলসীর মালা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ধর্মদ্রোহের মিথ্যা অভিযোগে তাদের গ্রেপ্তার করা হবে।
একটা একটা ইস্কন্দ দৈরা দৈরা জবাই কর স্লোগানবাজি চলবে, কোনো কিছুর পরিবর্তন হবে না। এবং চিন্ময় প্রভু শেষ পর্যন্ত অক্ষত শরীরে জেল থেকে বেরোতে পারবেন কিনা সনাতনীদের মনে এই নিয়ে বিস্তর প্রশ্ন আছে। আমি দেখছিলাম গণমাধ্যমে, সমাজ মাধ্যমে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন তাকে বিষ খাইয়ে খুন করা হতে পারে, কারণ চিন্ময় প্রভু এখন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের সমাবেশ বিন্দু। তাই তাকে জেলে ভরে রাখো, তাকে মিথ্যা মামলায় হয়রান করো, যাতে সংখ্যালঘুরা আর প্রতিবাদ করতে না পারে। বুঝিয়ে দেওয়া, তোমরা যদি প্রতিবাদ করো তোমাদের অধিকার আদায়ের জন্য তোমাদেরও একই রকম পরিণতি হবে যেটা চিন্ময় প্রভুর হচ্ছে। তাই ভারতের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে কিচ্ছু হবে না, কারণ ইউনূস সরকার জঙ্গি সরকার। শুনে নেন, জঙ্গি জিহাদিদের সমর্থন আছে এই সরকারের পিছনে। জঙ্গি মাহফুজ এই সরকারের অংশ। হেফাজত, জামাত, হিজবুত তাহরির এরা সরকারকে সমর্থন করছে। তাদের ঘোষিত লক্ষ্য হচ্ছে শরিয়া প্রতিষ্ঠা করা, গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করা, নারী স্বাধীনতাকে পায়ের তলায় পিষে মেরে ফেলা, করে শরিয়া চালু করা। এবং এই ন্যারেটিভটাকে এস্টাবলিশ করতে গেলে ভারত বিরোধিতাকে তীব্র করতে হবে, সেটাই করা হচ্ছে। দেখুন, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে খুব সরব কিছু লোক বাংলাদেশে, তারা আবার বলছে ভারতবর্ষে ধর্মীয় সংখ্যালঘুরা কেমন আছে সেটা আগে ভারত সরকারকে বলতে হবে। তারা অত্যাচারিত হচ্ছেন। জামাতের প্রতিনিধিরা চীনে গিয়েছিল। চীন সেখানকার উইঘুর মুসলমানদের সঙ্গে কি ব্যবহার করে সেটা জামাতের নেতারা জানেন না, আমি বিশ্বাস করতে রাজি নই। কিন্তু যেহেতু চীনের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েন আছে, তাই চীনের কাছে গিয়ে ভিক্ষা করছেন যাতে তারা একটা ভারত বিরোধী অবস্থান নিয়ে এই জঙ্গি সরকারকে সমর্থন করে। কিন্তু সেখানে যারা শরিয়া চালু করতে চায়, চীনের মুসলমান উইঘুর সম্প্রদায়কে চীনের কমিউনিস্ট সরকার যেভাবে দমন পীড়ন করছে সে বিষয়ে তাদের মুখে কুলুপ। এই হচ্ছে দ্বিচারিতা। এরা কামাল আতাতুর্কের নাম শুনেছে কিনা জানি না, লেখাপড়া তো করে না, মাদ্রাসা শিক্ষায় কামাল আতাতুর্ক কার থেকে শুনবে। তিনি ওই টার্কির ক্যালিফেট শেষ করে গণতান্ত্রিক তুরস্ক তৈরি করেছেন। দেখুন, পৃথিবীতে মুসলিম জনসংখ্যা 200 কোটির বেশি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু মুসলিম জনসংখ্যা কোথায় আছে? এশিয়ায় আছে, আফ্রিকায় আছে, কিছু ইউরোপে আছে। পাকিস্তানে 23 কোটি, বাংলাদেশে 17 কোটি, ইন্দোনেশিয়া 24 কোটি, ইরানে 8.5 কোটি, ইরাকে 4 কোটি, আফ্রিকার কিছু কান্ট্রিতে আছে। ভারত মুসলিম দেশ নয়, কিন্তু নন মুসলিম দেশ হিসেবে ভারতে 20 কোটি মুসলমান। আর মুসলিম কান্ট্রিগুলোর ওয়েলথ কোথায় আছে? সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরিন, ইউনাইটেড আরব এমিরেটস। তাদের পপুলেশন খুব কম। তাহলে মুসলিম বিশ্বের ওয়েলথ আছে গালফ কান্ট্রিগুলোতে, আর মুসলিম জনসংখ্যা ছড়িয়ে আছে অনুন্নত মুসলিম দেশগুলোতে। কিন্তু উন্নত গালফ কান্ট্রিগুলো মুসলিম বিশ্বের ভালোর জন্য এই অনুন্নত মুসলিম কান্ট্রিগুলোকে কোনো সহায়তাই করে না। তারা ব্যবসা বাণিজ্যের জন্য পশ্চিম দুনিয়ার সঙ্গে যোগাযোগ রাখে, ভারতের সঙ্গে যোগাযোগ রাখে, চীনের সঙ্গে যোগাযোগ রাখে। আর ওই সমস্ত দেশে কোনো গণতন্ত্র নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই। আপনি সরকারের স্বেচ্ছাচারী ভূমিকার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারবেন না, এমনকি সংবাদপত্রের সম্পাদককে চিঠি লিখতে পারবেন না, সমাজ মাধ্যমে পোস্ট করতে পারবেন না, রাস্তায় নেমে প্ল্যাকার্ড নিয়ে নীরবে প্রতিবাদ করতে পারবেন না। করলে আপনার চরম শাস্তি হবে, হয় সারা জীবনের জন্য
জেলের ভিতরে, না হলে আপনার মাথায় বুলেট মেরে খুন করা হবে। তাই তারা প্রতিবাদ করতে পারেন না। তারা প্রতিবাদ কোথায় করেন? গণতান্ত্রিক ভারতে। প্রতিবাদ কোথায় করেন? এমানুয়েল মাকরের ফ্রান্সে। এটা হচ্ছে নিজের দেশের মাটিতে তারা প্রতিবাদ করতে পারছেন না। প্রতিবাদ করলে শাসকের নিপীড়নের মুখে পড়ছেন। কিন্তু প্রতিবাদ তো সচেতনতার ভাষা, মানুষ তো প্রতিবাদ করবে। তখন তারা প্রতিবাদ করছেন ভারতে, গণতান্ত্রিক ভারতে, এমানুয়েল মাকরের ফ্রান্সে, আমেরিকাতে, ব্রিটেনে। এটা হচ্ছে গ্লোবালাইজেশন অফ রিভেঞ্জ। পাকিস্তানের জঙ্গি শাহী এগুলো বোঝে? চীনের শাসকের বিরুদ্ধে প্রশ্ন তোলার ক্ষমতা আছে যে আপনারা উইঘুর মুসলিমদের সঙ্গে কি নিদারুণ অন্যায় অত্যাচার করেন? না, সাহস নেই। তারা কোথায় বলবেন যে ভারতে দু একটা ঘটনা ঘটলে এখানে সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে? ফ্রান্সে বলবেন, আমেরিকায় বলবেন। কারণ মুসলিম দেশগুলোতে তারা প্রতিবাদ করতে পারে না। আর মুসলিম ঐক্য বলে কিছু হয় না। মুসলিম দেশগুলোর মধ্যে লড়াইয়ে তখন তাদের ন্যাশনালিটি প্রিভেল করে। আর মুসলিম ঐক্য বা ইসলাম খাতরে মে হয় লাস্ট আফগানিস্তানে নাজিবুল্লাহর সরকারের পতনের সময় ওই জেহাদি ইসলাম একজোট হয়েছিল, তাতেও আমেরিকার ভূমিকা ছিল। আর 67 সালে আরব ইসরায়েলের যুদ্ধে। তারপরে কোথায় হয়েছে? গালফ ওয়ারে অনেক মুসলিম দেশ আমেরিকার সহযোগী ছিল। ইরান ইরাকের মধ্যে লড়াই হয়েছে, দুটো মুসলিম দেশের মধ্যে লড়াই। কই সেখানে তো ইসলামী শরিয়া প্রতিষ্ঠা ডাক তো হয় না, হয় না তো। আফগানিস্তানের তালিবানদের সঙ্গে সেখানকার মুসলিম শাসকদের লড়াই হয়েছে। পাকিস্তানের তেহরিকে তালিবান পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের সেনা রেঞ্জার্সের লড়াই হচ্ছে। ব্রাদার ফাইটস ব্রাদার। কোথায় সেখানে মুসলিম ইউনিটি, ইসলাম খাতরে মে হয়? কোথায় সেখানে ক্যালিফেট প্রতিষ্ঠা? এগুলো হচ্ছে সোনার পাথর বাটি, মানুষকে ভুল বোঝানোর কৌশল। সেটা বাংলাদেশেও হচ্ছে। জীবন জীবিকা বেঁচে থাকার অধিকারটাকে দূরে সরিয়ে রেখে কাল্পনিক শরিয়া প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষকে একজোট হতে বলছে হিজবুত তাহরির, হেফাজত, জামাত প্রমুখ। নানা রকম যুক্তির অবতারণা করছে। কিন্তু বিশ্ব রাজনীতি কি বলে? মুসলিমরা নিজেদের মধ্যেই সব থেকে বেশি লড়াই করে, এবং সেখানে আমেরিকার পক্ষ নেয় অনেক মুসলিম দেশ। গালফ ওয়ার, ইরাক ইরান যুদ্ধ সব জায়গাতেই হয়েছে। এবং আফগানিস্তানে নাজিবুল্লাহ সরকারকে উৎখাত করবার জন্য আমেরিকার মদতে ওখানে সবাই অ্যাক্টিভ হয়েছিল। তাই এসব হচ্ছে সোনার পাথর বাটি। কিন্তু ইউনূস সরকার ইতিহাস থেকে তো শিক্ষা নেবে না। তাদেরকে ভারত বিরোধিতার সুরটাকে তীব্র থেকে তীব্র করতে হবে ক্ষমতায় টিকে থাকার জন্য। কারণ ওটাই তাদের আসল চাবিকাঠি। মানুষের চাহিদা পূরণ করতে তারা নিদারুণ ব্যর্থ। আমি শেখ হাসিনাকে কোনো সার্টিফিকেট দিচ্ছি না। তিনি নির্বাচনের নামে প্রহসন করেছেন, প্রতিবাদী কণ্ঠস্বরকে দমন পীড়ন করেছেন, কিন্তু তার আমলে মানুষ অন্তত খেয়ে পড়ে বেঁচে থাকতো। এখন মাছের বদলে মাছের কাঁটা কিনতে হচ্ছে, ভোজ্য তেল অমিল। তাহলে যারা জুলাই আগস্টের অভ্যুত্থানকে সমর্থন করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, তারা এখন কপাল চাপড়াচ্ছেন যে কি ভুল করলাম, জিহাদি জঙ্গিদের হাতে বাংলাদেশ তুলে দিলাম। এরা তো বাঙালি জাতীয়তাবাদকে মানে না, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, ভাস্কর্যকে ভেঙে গুড়িয়ে দেয়, সংখ্যালঘুদের নিধন করে, মহিলাদের অধিকারকে সংকুচিত করতে চায়। এই বাংলাদেশকে চেয়েছিলেন যারা জুলাই আগস্টের অভ্যুত্থানকে সমর্থন করে পথে নেমেছিলেন বা নৈতিক সমর্থন করেছিলেন? বুকে হাত দিয়ে জবাব দিন। কমেন্ট বক্সে আপনারা লিখুন।
আপনাদের অনেকের হৃদয়ে বাংলাদেশ, কিন্তু এই বাংলাদেশ চেয়েছিলেন। ভারত বিরোধিতা করে টিকতে পারবেন না। 3 দিক দিয়ে ভারত দিয়ে ঘেরা। ভারত সুপার পাওয়ার, 4র্থ বৃহত্তম অর্থনীতি। কতগুলো আমচা চামচা বেলচা প্রাক্তন সেনা বলছে 4 ঘন্টা না 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। এগুলো বালো খিল্ল, ছাগলের ব্যা, গুরুত্বই নেই। আসলে বলে অন্তর্বর্তী সরকারের কাছে এগুলো তো অবসরপ্রাপ্ত, যদি কিছু পাম্প পোস্ট পাওয়া যায়, দ্যাটস অল। বাংলাদেশ জানে তাদের শক্তি কতটা। বিক্রি দেশ, ভারতের উপর নির্ভরশীল দেশ। বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু জঙ্গি জিহাদিদের হাতে বাংলাদেশ চলে গেলে আমরা ব্যবস্থা নেব। বাংলাদেশের মানুষকে নিশ্চিত করতে হবে জঙ্গি জিহাদিদের হাতে তারা বাংলাদেশ তুলে দিতে চান কিনা, ভারতের সঙ্গে তারা কি সম্পর্ক রাখতে চান। বাংলাদেশে যারা ভারত বিরোধিতা বলছে, ভারতীয় আধিপত্যবাদ বলছে, তারা চরম অকৃতজ্ঞ। ভারত ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পরিকাঠামো ক্ষেত্রে বলুন, অন্যান্য ক্ষেত্রে ভারত সহায়তা করে চলেছে। শেখ হাসিনার সময় দুদেশের সম্পর্ক সর্বকালীন উচ্চতায় পৌঁছেছিল, আর জঙ্গি ইউনুসের আমলে সব থেকে তলানিতে। তবে ওই বাসাদের ঘটনা থেকে ইউনুস আর তার জঙ্গি সহযোগীরা শিক্ষা নিন। বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়। যে স্বপ্ন বাংলাদেশের মানুষকে ইউনুসরা দেখিয়েছিল, সেই স্বপ্ন তারা পূরণ করতে পারেনি। তাই বাংলাদেশের জনতাই এবার তাদের দেশ ছাড়া করবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র।